তুমি বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মার সম্মান বেশি কি রে করছিস? মার সম্মান বেশি। মেন আগে আমরা বিশাল ঝগড়া করতাম, এখন ঝগড়া করা ছেড়ে দিই, আমরা ভালো হয়ে গেছি। আরে তো আগের মতন আর ঝগড়া করব না, হালকা করে করব, শুধু গজলগুলো বলবো, কথাবার্তা একটু কম বলবো। এখন ব্যাপার হলো মার সম্মান বেশি না বাবের সম্মান বেশি? আমার কাছে বাবের সম্মান বেশি। বাপের সম্মান বেশি কেন বলো, একটু বোঝাও। আল্লাহ এই দুনিয়াতে প্রথম কাকে সৃষ্টি করেছে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে। তাহলে কে আগে? বাপ আগে এসছে। তাহলে কে যে আগে সে বড়, সে সব থেকে না ও তো বয়সে বড়, বাপ কিন্তু না হলে মা কি করে হতো? বাপ না পিতা হলে আদম যদি না হতো হ্যাঁ তাহলে মা হাওয়াকে বানাতো না। বানাতো না। ঠিক বলেছি? বাপ যদি না আসতো মা কোথা থেকে? এখন পিতা আদমকে আল্লাহ পাক যদি দুনিয়াতে একা ছেড়ে দিত, আব্বার সাথে যদি মায়ের বিয়ে না হতো, হ্যাঁ এটা স্বাভাবিক। হ্যাঁ। যদি বিয়ে শাদী দুনিয়ায় রীতি রেওয়াজ না থাকতো, এই প্রথমে আদম নবী কে আল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো, পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। জান্নাত থেকে দুনিয়া আসার পরে তাদের মিলন হলো একসঙ্গে, তারপরে তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কিন্তু জোড়া জোড়া বাচ্চাটা কেন হলো? বেশ তো একটা, কারণ আমাদের একটা হয়, দুটো হয়, তিনটে হয়, জোড়া জোড়া বাচ্চা এই কারণে হলো একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এই কারণে যে তাদের ভাই বোনের বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে তারপরে তাদের বাচ্চা কাচ্চা হবে, তবে দুনিয়া বাড়বে। তাহলে প্রথম বাপ, তারপরে মা। প্রথম বাপ তারপর মা। কিন্তু হাদিস কোরআন কি প্রমাণ দিচ্ছে শোনো। ঠিক আছে, আমার কাছে হাদিস, আমি কি, তুমিও বলবে, আমি কি অসুবিধা নেই। আমি কি গীতা থেকে বলবো? তুমি যাই থেকে বলো, আমি হাদিস থেকে বলছি শোনো। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। ইকো কমন। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মা সেবা আগে করো, পিতা সেবা। তাহলে পিতা কি ফেলে দিতে হবে না? কি তাহলে আব্বা তাহলে বেকার? মা যদি সব মা গো মা মা। আচ্ছা তুমি সুরেই বলো। তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা। তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তাই মায়ের বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু বলো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে, মার কাজ মানুষ করা, লালন পালন করে মা করবে। আমি দাদাকে যদি বলি দাদা ইকো বাড়াও, বাড়াচ্ছে, কমাচ্ছে, কমাতে বলছে, কমাচ্ছে। এনাকে যদি বলি আমার মায়েদের কাজ বাচ্চা কাচ্চা মানুষ করা, রান্না বাড়া করা, মানুষ এই আর বাদ বাকি সংসারের কাজ করা। মায়েদের যদি বলি যাও না ওই ওই চাকদা, কি বলে চাকদা, তো চাকলাতে গিয়ে ভ্যান চালাও, পারবে? যদি মাকে বলি গাছে ওঠো ডাব পাড়ো দুটো, পারবে না? মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। কিন্তু আমি বলছি বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। এখন যদি বলি, তুমি বলছো যে মাকে বলছো, যদি বলো যে গাছে ওঠে উঠতে পারবে না, কিন্তু মায়েরা এখন প্লেন চালাচ্ছে আর সামান্য গাছে উঠতে পারবে না। কিন্তু শোনো, ভাসলে হবে না, হেসে গুলিয়ে দিলে হবে না। শোনো, মায়ের সম্মান আল্লাহ পাক অনেক দিয়েছেন। আমি সুরে বলছি শোনো। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতার চাদর,
কত আঘাত সয়েছে মা, করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। हो जाए पा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, हो जाए पा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়ায় থাকলে সাথে ছোবে না জাহান্নাম। দুটো তিনটে পয়েন্ট। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভ ধরে লালন পালন করেছে, মায়ের দোয়া থাকলে জাহান্নাম ছবে না। আর হুজাইফা তুমি বলো জ্ঞানের আঁখি খোল, মানে তার মানে আমার বুদ্ধি আজারউদ্দিনের মতন 3 বার একই একই কেরাসে ফেল, মাথা মোটা। ঠিক আছে, মা খাইয়েছে, মা পরিয়েছে, মা সবকিছু করেছে। বাপ যদি বাজার হাট না করে দিত, মা কি তোমাকে পানি খাও? বাপ যদি বাজার হাট না করে করে দেয়, মা মা যে খাইয়েছে পরিয়েছে, মা কোথা থেকে খাওয়ালো? বাপ যদি বাজার হাট না করে দেয়, মা খাওয়াবে কোথা? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়াবে? এখন এক সে এক হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হোটেলে গিয়ে বলে আমার মা পেটিয়ে দাও দাও। কেন ফ্রি খেতে যাব কেন? আমার মায়েদের কাছে টাকা নেই? মায়েদের কাছে টাকা মারা কোথা থেকে পাবে? তাহলে আব্বার পকেট থেকে সকালে কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। হ্যাঁ, কদিন চলবে? ও সব বন্ধ হয়ে যাবে। এখন ব্যাপার হলো মা 1000 টাকা করে, 1000 টাকা ক প্লেট বিরিয়ানি হবে? 30 দিন চলবে? এমনি মানবে না। ঠিক আচ্ছা আছে, তুমি সুরে বলো। ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না, শুধু মা মা করলে হবে? অত সহজ না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকতো না। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আমি সুরে বলছি, বেশি কথা বলে সময় নষ্ট করব না। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। তার মানে অনেকদিন গাওয়া হয়নি তো, একটু গুলিয়ে যাচ্ছে। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের চাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়। আর মা খুশি হলে আল্লাহ খুশি হয়, আর মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়। কি বলবো, ও যদি কথা না বলতে পারে, সুরে যদি বলে আমিও তাই সুরে বলি, কি বলবো? হ্যাঁ, বেশি কথা বলে। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলা। শুধু যদি মা মা করে, মা মা মা, আমি যদি মা মাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, আর আব্বা তাহলে কি উড়ে ভেসে আসে? তুমি মাকে যদি ভালোবাসবে, বাপকে কষ্ট দেবে, আল্লাহ বলে যে তোমাকে জান্নাতে ধরে ঢুকিয়ে দেবে।
অত সহজ না। তুমি মাকে ভালোবাসো, মায়ের পায়ের তলায় যদি জান্নাত থাকে, আর এই বাপকে যদি কষ্ট দাও, আল্লাহ তোমাকে সেইখানে পার করে দেবে? হ্যাঁ, শোনো, ওই পিতা আদমের পাজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আর ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলাও। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন কষ্ট দিও না, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। তুমি বলছো যে পিতা, হ্যালো, বাপের কদমের তলায় মায়ের জান্নাত, তাই তো নাকি ছোট বাবুরা? বাপের কদমের তলায় মানে আমার মায়ের জান্নাত হবে আমার বাপের কদমের তলায়। আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে ওনার মা, বাপের জান্নাত মানে ওনার মা মানে দাদি হবে নাকি ভাই? দাদি। দাদি হবে। তো দাদিটা কি ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে সে মেয়ের দিকে চলে যাচ্ছে, মায়ের দিকে চলে যাচ্ছে তো। দাদি মেয়ে, মেয়ে তো কি হয়েছে? আর যদি দাদি वसल्लम अलैका या हबीब अल्लाह, पुकारो सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, वसल्लम अलैका या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह। শুনলেন দৌড় পাক শুনুন তখন দুয়ের কণ্ঠে পবিত্র নাত রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র নাথ রাসূল অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শুনুন। তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল। 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 ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে। তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল। তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। তুমি দিলে বহু পরীক্ষা, তুমি দিলে বহু পরীক্ষা, তার করা যাবে না ব্যাখ্যা। যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা, তোমার সকল কথা পাকা রাসূলুল্লাহ গো তুমি সাচা। তোমার সকল কথা পাকা রাসূলুল্লাহ গো তুমি সাচা। নত হওনি তুমি কারো কাছে, চাওনি তো প্রাণের ভিক্ষা। কেউ গো মেরেছে পাথর, কেউ গো দিয়েছে জগর, কেউ গো মেরেছে পাথর, কেউ গো দিয়েছে জগর। করে তো সফর দিনেতে ওই দৃশ্য দেখে বেদিন সবাই এসেছে দিনেতে। তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল। তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল।
সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে সাহাবারা কি বর্ণনা করে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। বলে উসমান আলী আবু বকর, বলে উসমান আলী আবু বকর, আগে এমন ছিল ওমর, যারে বলতো তারে মেরে দিত তালোয়ার। ওই আবু জেহেল ডরাছে ওমর কেটকে বলে বারবার, ওই আবু জেহেল দৌড়াচ্ছে ওমর কেটকে বলে বারবার। মোহাম্মদকে যদি মারতে পারো, মোহাম্মদকে যদি মারতে পারো, যা চাইবে দেব সোমর। রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, রাজি হয়ে গেল, নবীকে মারতে গেল, গিয়ে নবীজির কাছেতে তলোয়ার ফেলে দিয়ে বলে ওমর কাঁদিতে কাঁদিতে, তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল। অতি মূল্যবান কথাই আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন। খোদা বানালো নবীকে এমন, খোদা বানালো নবীকে এমন, কেউ হবে না নবীর মতন। ঝলমল নুরানি চেহারা, মিঠা মিঠা মধুর বচন। মোর নবী কথা বলে যখন, যখন মোর নবী কথা বলে যখন, সবার মনে হয় তখন নবীজির কাছে বসে শুনবো গো সারা জীবন। রসে বেজা ভাষা, এত ভালোবাসা, রসে বেজা ভাষা, এত ভালোবাসা, মতি জরে জায়গা শীতে, যে শোনে সে বলে নবীজির ভালোবাসাতে। তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য কামনা খায়লা কবি লিখছেন শোন। যারা পড়বে হাদিস কোরআন, যারা পড়বে হাদিস কোরআন, যারা মানবে আল্লাহর ফরমান, করবে তাদের সুপারিশ দয়ার নবী দো জাহান। নবীর প্রতি আছে যার ঈমান, নবীর ইশকে কাঁদে যার পরাণ, তারা সবাই হবে জান্নাতি, যারা নবীর আশিক মুসলমান। বলে শায়রি ইয়াসিন কোটি নবীকে একিন, বলে শায়রি ইয়াসিন, কোটি নবীকে একিন, রয়েছি হায়াতে, আর মরার পরে বলবো আমি গিয়ে কবরেতে, তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল। ছিলে আরশে আলায়, এলে মাটির ধরায়, ছেলে আরশে আলায়, হেলে মাটির ধরায়, সবারে বাঁচাতে, আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে। তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল, মোর মোহাম্মদ রাসূল। শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রসুল। এখন পরবর্তী শিল্পী আসবেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা দাদা। আপনাদের সম্মুখে সুন্দর কিছু নিত্য নতুন কালাম এবং কিছু ফারমাইশমূলক কালাম, কিছু ঘটনামূলক কালাম আপনাদের সম্মুখে পাঠ করে শোনাবে। আপনারা এইভাবে মৌজুদ সহকারে শুনবেন। এখন আসছেন এমডি হুজাইফা দাদা। check, hello, hello, check, hello, hello, check, hello. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই প্রিয় শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা।
আজকের এই পবিত্র অনুষ্ঠান, পবিত্র মাহফিল সাজানো হয়েছে, যেখানে আল্লাহ আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ তানাদের তারিফ প্রশংসা গুণগান পরিবেশন করার জন্য